আসসালামু আলাইকুম। বাংলাদেশ সজীব প্রশাসন অ্যান্ড বাংলাদেশ সিকিউরিটি হেড কমান্ড অফ অফিসার মোহাম্মদ অলিউল্লাহ। আমি বাংলাদেশ গভর্নমেন্ট আমি বাংলাদেশের পুলিশ প্রধান, আর্মি প্রধান, সেনাবাহিনী প্রধান, এয়ারফোর্স প্রধান, নেভি প্রধান এবং বাংলাদেশ আনসার প্রধান, বিজিবি যাকে বলা হয় বিডিআর প্রধান, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তারা সবাই শোনেন, আমাদের বাংলাদেশ প্রথম কাতারে থাকবে বিজিবি। প্রথম কাতারে থেকে প্রথম কাতারে যে সময় কাজ হবে, কাজ হয়ে গেলে পরে তারা গুলি মারতে ঢুকবে, দ্বিতীয় কাতারে তাদের লোক তারা ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাবে মারতে। তারা যে সময় ঢুকে যাবে বর্ডারের দায়িত্বে, সেই সময় চলে যাবে হচ্ছে আর্মি বাংলাদেশের বর্ডার জন্য ওরা না ঢুকতে পারে। যে সময় বিডিআর ঢুকতেছে, আমরা তো ওদের জায়গা দখল করব। জায়গা দখল করে আরম্ভ হলে পরেই বিডিআর ঢুকে যাবে ইন্ডিয়ার ভিতরে, সীমানা নীতি। আর আর্মি চলে যাবে বাংলাদেশের সীমানায় জন্য। যেসব বিডিআর চলতেছে, বিডিআর যদি ঢোকে, আর্মি জন্য ব্যাকআপ দিতে পারে আমাদের জন্য, আমাদের সীমানাতে যদি আমরা ব্যাকআপ না হই। যে সময় আর্মি চলে যাবে ওই জায়গায়, বাংলাদেশে পুলিশ চলে যাবে আর্মির জায়গায়। পুলিশরা দেশের ভিতরে এখন কোনো কাজ নেই। জনগণের জালমাল নিরাপত্তা জনগণ দেবে, রাত্রিরে প্রত্যেকটা জনগণে করা হবে। পুলিশ চলে যাবে ওই আর্মির জায়গায়, ওই জায়গায় আর্মি যত দূরে ওদের পোস্ট ছিল সেকেন্ড ওইখানে। এরপরে আনসার রেডি হবে। সেই সময় বাংলাদেশের আনসার টিম এরা রেডি হবে পুলিশের পিছনে। যেই সময় বিডিআর বেশ দূরে ঢুকে যাবে 2-4 কিলো 5 কিলো, সেই সময় এর পিস আর্মি ঢুকে যাবে। আর্মি 5 কিলো গেলে পরে বিডিআর আবার আগবে, ঠিক আছে? আর্মি তার পিস আগতে যাবে, তার পিস পুলিশ যাবে। নতুন যেগুলো যত জায়গা বাংলাদেশের ভিতর ঢুকবে, তারপর বাংলাদেশের নতুন যেগুলো জনগণ, তাদের থেকে পুলিশ আইডেন্টিফিকেশান করতে যাবে, ছবি তুলবে, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট নেবে, ঠিক আছে? আর এর পিস আনসার যাবে, ঠিক আছে? আর সেই সময় বাংলাদেশের জনগণে বাংলাদেশের আর্মি থেকে 5,000 আর্মি বাংলাদেশে এসে, বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবাইকে আর্মিতে ঢুকে আর্মি ট্রেনিং চলবে। আর্মির তরফ থেকে সবার বেতন হবে। গত 5 বছরে যুদ্ধ চলবে, 5 বছরের ভিতরে পুরো ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে নেবে। কথা কি বুঝতে পারিছি? আমি বাংলাদেশের প্রধান হয়ে আমি আমার সব দায়িত্বকর্ম অফিসারদের বলতেছি, আবারও ব্রেকিং নিউজ, এবং সব নিউজ রিপোর্টারে বলতেছি এটাই ব্রেকিং নিউজ এখনকার। এবং যত নিউজ রিপোর্টার আছে সব আপনারা এক একটা নিউজ রিপোর্টার এক একটা ইস্যু চলে যান। কী যেন কয়, বাংলাদেশ সীমান্তে বর্ডারে ব্রেকিং নিউজ হবে। প্রত্যেকটা বর্ডারে আমাদের বাংলাদেশ ঢুকে যাবে ইন্ডিয়ার ভিতরে, আজকালকের ভিতরে ঢুকে যেতে পারে। 15 তারিখের পরে আমি আমার চেয়ারে বসবো। আমার চেয়ারে বসলে পারে আমি আর মনে করেন কি আপনাকে কন্ট্রোল করতে পারবো না। তার 15 তারিখের আগে যত বেশি কন্ট্রোল করে আপনাদেরকে আগে ফেলা যায়, ঠিক আছে? তা এখন বাংলাদেশে নেক্সট ব্রেকিং নিউজের জন্য আপনারা অপেক্ষায় থাকেন, হ্যাঁ। এবং যত নিউজ রিপোর্টার আছে, যত নিউজ চ্যানেল আছে, সবার কোনো কাজ নেই ঢাকার মধ্যেই। বাংলাদেশে ভোটের মতো ভোট হবে, আগে বাংলাদেশ বাঁচাইনি আমরা। ডক্টর ইউনূস কী করেছে, সবাই কী করেছে, সব তো তালিকাভুক্ত হচ্ছে। যার কাজ শেষে করুক। এখন ঢাকা কন্ট্রোল রুমের থেকে প্রত্যেকটা নিউজ কন্ট্রোল রুম, হ্যাঁ, প্রত্যেকটা নিউজ কন্ট্রোল রুমে বলা হচ্ছে, নিউজ রিপোর্টার মালিকদেরকে বলা হচ্ছে নিউজ কন্ট্রোল রুমে এখন লেটেস্ট নিউজ হবে। আজকের থেকে গত 2 দিন ধরে 2 দিনই সব নিউজ প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখা হবে, আপডেট নিউজ, প্রত্যেকটা সীমান্ত নিউজ, ঠিক আছে? আর আর্মি, বিজিবি, পুলিশ, আপনারা রেডি হয়ে যান আপনাদের। আর বর্তমান কেউ নির্দেশনা নাই। নির্দেশনা যা হচ্ছে নেটে জনগণের সামনে আমি দিচ্ছি, জনগণ এই নির্দেশনা দেখতেছি। এই নির্দেশনা আমি ভুল না ঠিক এটা জনগণই ডিসাইড করবে পরে। আমার জনগণের জন্য আমার 5 কোটি চাকরি ওয়েটিং করতেছে, 5 কোটি জনগণের চাকরি। তার ভিতরে 5 কোটি চাকরিরই বেতন, নিম্ন বেতন 25,000 টাকা। এটা আমি দেবো আমার জনগণকে উপহার। আমার দেশ হবে বাংলাদেশ সেরা দেশ পৃথিবীর। এটা আমি আমার জনগণকে, আমার আর্মিকে, আমার সিটিজেনদেরকে আমি উপহার দেব। আমাদেরকে এতদিন ব্রিটিশরা শাসন করছে, আমরা ব্রিটিশদেরকে শাসন করব। এটা আমি আমার জনগণকে উপহার দেব।
নিউজ রিপোর্টার এতদিন আপনারা ব্রিটিশদের হয়ে কাজ করছেন, এখন দেশের হয়ে কাজ করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তাছাড়া আপনারা তো ক্যামেরা মারতেও পারবেন না, গায়েবও করতে পারবেন না, অসম্ভব কিছু। তাহলে পরে 15 জানুয়ারির পরে তাহলে আপনাদের অবস্থান কী হবে? আপনারা যদি আমার আন্ডারে কাজ না করেন তাহলে বোঝেন। বেশি দিন তো করিনি, 15 জানুয়ারি। আর এর আগে যেটা দেখাচ্ছি এটা মনে করেন কি শোডাউন। আমি এই পারি, আপনারা বিশ্বাস করেন আর না করেন আপনাদের বিষয়, এরকম কিছু আর কি। বিষয়টা কি বুঝাতে পারিছি? এখন আপনাদের প্রত্যেকটা প্রধানের আপনাদের দায়িত্ব, এই যে ভিডিওটা ছাড়া হলো এটা প্রত্যেকটা প্রধানের দায়িত্ব, তাদেরকে ভিডিওই বুঝিয়ে দেওয়া হলো ডাইরেক্ট। আগে খাতা কলমে বুঝাতে মানুষ বুঝতো না, ভিডিওই বুঝিয়ে দেওয়া হলো। এবং আপনারা প্রত্যেকে আমার সাথে অ্যাড হয়ে যান, আমার হোয়াটসঅ্যাপ আর ইমোতে অ্যাড হয়ে যান, আমার ফেসবুকে অ্যাড হয়ে যান, জিমেলে অ্যাড হয়ে যান। আমার ফেসবুক হেয়ারমো, HEARMOE, HEAR স্পেস MOE, এটা হচ্ছে ফেসবুক। এরপর আসলে আমার জিমেল oli451@gmail.com, OLIART451@gmail.com। তারপর আসলে আমার ফোন নাম্বারে, আমার ফোন নাম্বার 017745222797। তারপরে আসলে আমার আরেকটা ফোন নাম্বারে 0186676047 তা এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, ইমো আছে, আবার এই নাম্বারে টেলিগ্রামও আছে, আবার এই নাম্বারে টিকটক আছে, ঠিক আছে, এই নাম্বারে ইনস্টাগ্রাম আছে। তার মানে যা চাবেন লিঙ্কেড আছে, সব সাইটে অ্যাড হতে পারবেন, এখানে কোনো ভয় নাই। আর আপনার অ্যাড হতে আপনারা যে একটা সিন্ডিকেট করছিলেন সবাই এক হয়ে, সে সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, বাংলাদেশের যত সরকারি কর্মকর্তারা এক হয়ে, পুলিশ, আর্মি, দল, যে সময় যে দল থাকবে সে দলের ব্যবহার করবে সরকারি কর্মকর্তাকে, কর্মকর্তারা ব্যবহার করবে দল রে, এরকম করে আপনারা সিন্ডিকেট তৈরি করেছিলেন, সে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। আছে, চলো চা খেয়ে আসো। কথা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, যাতে ভেঙে দেওয়া হয়েছে আপনারা দ্রুত অ্যাড হয়ে যান, যত অফিসার যেখানে আছেন সবাই অ্যাড হয়ে যান। এটাই ছিল ব্রেকিং নিউজ আপনাদের জন্য। এর পরবর্তী নিউজ এবং নির্দেশনা আপনাদেরকে পরের ভিডিও পাওয়া যাবে। আপনারা অবশ্যই আমার ফেসবুকে দেখবেন, আপনাদের পরের ভিডিওগুলো ইউটিউবের চ্যানেলে দেখবেন। ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি OLIULLAH7073, অলিউল্লাহ 7073। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ যে দায়িত্ব দিয়েছে আমাকে, আর আমি যেন সঠিক ইসলাম পালন করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।